হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি যেটা বলছি আমি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে সোশ্যোলজি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। এবং তোমাদের আজকে দেখতেই পাচ্ছ তোমরা এখানে সমস্ত কিছু স্পষ্ট দেওয়া আছে। এনইপি 4th সেমিস্টার মেজর 8 পেপার নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো সোশ্যোলজির। এবং তোমাদের মেজর পেপার 8-এ রয়েছে রিলিজিয়ান সোশ্যোলজি, অর্থাৎ ধর্মীয় যে সমাজতত্ত্ব রয়েছে সেই ধর্মীয় সমাজতত্ত্ব। এখানে আমরা কোরআন সম্পর্কে যে আলোচনা, সেই কোরআন সম্পর্কে আলোচনা আমরা কিন্তু বিস্তারিতভাবে আজকে করব এই ক্লাসটিতে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে তোমরা জয়েন করবে বা ক্লাস করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা মেজর কোর্স নিয়ে সহকারে যে 6টা সাবজেক্ট রয়েছে সেই 6টা সাবজেক্টই তোমরা পড়বে তাদের জন্য কোর্স ফি রয়েছে 1199 রুপিস। এবং যারা অনলি প্রোগ্রাম কোর্সে যে 3টা পেপার আছে সেই 3টে পেপার নিয়ে আমাদের কাছে পড়তে হয় তাদের কোর্স ফি কিন্তু 599 রুপিস। একবারই পে করতে হবে, আর কোনো টাকা কিন্তু মাঝ বরাবর দিতে হবে না। তো চলো জেনে নেই মেজর সোশ্যোলজিতে আজকে কোরআন সম্পর্কে আলোচনা, বিস্তারিত কোরআন সম্পর্কে আমি আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। দেখো, বেসিক্যালি আমরা জানি ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিন্তু কোরআন, তাই না? ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিন্তু কোরআন। এইবার যে কোনো ধর্মীয় গ্রন্থ থেকে আমরা সেই ধর্মের একটা স্বরূপ বা বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু জানতে পারি। একইভাবে ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থ বা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিন্তু আমরা বলতে পারি কোরআন। এবং এই কোরআন থেকে তাদের কি কি নির্দেশ দেওয়া হয়েছে, তাদের কিভাবে চলতে হবে, কিভাবে তাদের সমস্ত কিছু ধর্মটাকে মানে আচরণ করা উচিত, ধর্মাচরণ করা উচিত, এই সমস্ত নির্দেশ কিন্তু কোরআনে দেওয়া হয়ে থাকে। তো কোরআন সম্পর্কে আমরা খুব একটা বড় করে পড়বো না। কোরআন সম্পর্কে জানার অনেক কিছু আছে, যে কোনো ধর্মীয় পুস্তক থেকে অনেক কিছু জানা যায়, যে কোনো ধর্মের যে কোনো ধর্ম পুস্তক থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। কিন্তু কোরআন থেকে শুধুমাত্র আমাদের পরীক্ষায় আসলে শুধুমাত্র 3 নম্বরের একটা টিকাই কিন্তু আসতে পারে। সুতরাং কোরআনে বর্ণিত যে সমস্ত নির্দেশ রয়েছে সেই নির্দেশগুলো সম্পর্কে আমাদের বলতে পারে কোরআন সম্পর্কে টিকা লেখো, আমাদের বলতে পারে কোরআন সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো চলো জেনে নেই আজকের এই ক্লাসটিতে। দেখো, কোরআন শব্দটি কিন্তু কয়রান শব্দ থেকে কিন্তু তৈরি হয়েছে, যার অর্থ হলো পাঠ করা বা পড়া। তাই ইসলাম ধর্ম বিশ্বাসীরা লোকেরা প্রতিদিন কিন্তু কোরআন পাঠ করেন। তাহলে প্রতিদিন কিন্তু কোরআন পাঠ করা উচিত এবং কিন্তু কোরআন পাঠ করে তারা। মনে করা হয় যে কোরআনে যা কিছু লেখা আছে তা আমার নির্দেশে জিব্রাইল নামক দেবদূত মুহাম্মদকে শুনিয়েছিলেন এবং মুহাম্মদ সকলের সামনে তাকেই কোরআন হিসাবে কিন্তু পেশ করেছিলেন। অর্থাৎ কোরআন মানে আমি বললাম পাঠ করা, অর্থাৎ কে পাঠ করেছিল? অর্থাৎ এখানে বলছে দেবদূত যে মুহাম্মদকে যে শুনিয়েছিলেন, অর্থাৎ হযরত মুহাম্মদকে। এবং সেই হযরত মুহাম্মদের এখানে আবারও বলছি জিব্রাইল নামক দেবদূত কি করেছিল? মুহাম্মদকে শুনিয়েছিল। ঠিক আছে, কি শুনিয়েছিল? কিছু বার্তা, কিছু ভালোভাবে মানুষ কি করে চলবে, একটা মানুষের জীবনে তাকে কিভাবে চলা উচিত, কি কি পালন করা উচিত, সেই সমস্ত জিনিসগুলো শুনিয়েছিলেন। এবং জিব্রাইল নামক যে ব্যক্তি রয়েছেন, তার যে দেবদূত আর কি রয়েছেন, সেই দেবদূতের মানে শোনা যে কথাগুলো সেই মুহাম্মদ কি করেছিল? সকলকে শুনিয়েছিলেন বা সকলের সামনে পড়ে শুনিয়েছিলেন। তো মুহাম্মদ সকলের সামনে মানে যে পাঠটা করেছিলেন বা যা কিছু পেশ করেছিলেন সেটাকেই কিন্তু কোরআন বলা হয়। কোরআনের মোট 114টি অধ্যায়ের মধ্যে কিন্তু এখানে 90 হবে, 90 বা 90 আমরা বলতে পারি। 90-এর সংগ্রহ কিন্তু আমরা মক্কা থেকে পাই এবং শেষ যে 24টি অধ্যায় রয়েছে সেটা কিন্তু মদিনায় করা রয়েছে। আবারও বলছি, টোটাল 114টা অধ্যায় রয়েছে কোরআনে। এই 114টা অধ্যায়ের মধ্যে মক্কা থেকে সংগ্রহ করা হয়েছে 90টি অধ্যায় এবং মদিনা থেকে তোমার হচ্ছে 24টি অধ্যায় কিন্তু করা হয়েছে। কোরআনে সামাজিক আইন, ভালো খারাপ আচরণ, বিভিন্ন যুক্তি, মানবীয় কর্তব্য, আল্লাহ এবং তার দ্বারা পৃথিবী ও মানুষের সৃষ্টি ইত্যাদি নিয়ে কিন্তু বিস্তৃত আলোচনা করা হয়েছে। বোঝা গেল? তাহলে ইসলাম ধর্মাবলম্বীরা মনে করে যে আল্লাহই সমস্ত কিছু সৃষ্টি করেছে এবং জগতের সৃষ্টিকর্তা। তো প্রত্যেকেরই একটা ধর্মবিশ্বাসের একটা জায়গা থাকে এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে কোরআন কিন্তু কি বলছে, যে এই মানুষকে সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ। তারপরে আজকে দেখো, আমরা যদি
খুব ভালো করে বলতে চাই বা খুব ভালো করে জানতে চাই, যে কোনো ধর্মাবলম্বী, আজকে হিন্দু ধর্মাবলম্বীরা কি মনে করে যে আমাদেরকে উপরওয়ালা অর্থাৎ আমাদের ঈশ্বর বানিয়েছেন, এই নিয়েই হলেন সৃষ্টিকর্তা। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করছে আল্লাহই আমাদের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তারপরে খ্রিশ্চানরা কি মনে করছে, তারা বলছে যে জিসাসই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, দেবদূত বা ঈশ্বর তাকে পাঠিয়েছে আমাদের এই ভূপৃষ্ঠতে, এবং সেখান থেকে কিন্তু তারা আমাদেরকে ধর্মীয় জ্ঞান এবং একটা মানুষ হয়ে মানুষকে কী করে চলা উচিত সেটাই কিন্তু রাস্তা তারা দেখাচ্ছেন, তাই না? তো আজকে এই যে চ্যাপ্টারে আমাদের আরও বিষয় আছে, আমি আলোচনা করব কোরআনের নির্দেশিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটা। তো আমাদের এখানে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, প্রতিটা ধর্ম সম্পর্কে আমরা জানবো। এখানে আমরা কোনো ধর্ম সম্পর্কে কন্ট্রোভার্সি করব না। কোন ধর্মে কি বলা হয়েছে, কোন ধর্ম শ্রেষ্ঠ, কোন ধর্ম খারাপ, কোন ধর্ম ভালো, এগুলো নিয়ে আমরা কিছু ডিবেট করব না। ডিবেট করতে গেলে অনেক কথা চলে আসবে, কিন্তু সেই ডিবেটে আমরা যাব না। আমাদের কিন্তু এখানে জ্ঞান অর্জনের জন্য আমাদের পড়াশোনা করা উচিত, ডিবেট করার জন্য কিন্তু নয়। সুতরাং আমরা প্রতিটা ধর্ম সম্পর্কে আমরা জানবো। আমি যখন যেই ধর্ম পড়াবো সেই ধর্মের শ্রেষ্ঠত্বই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। বোঝা গেল? তাহলে কোরআনে কি বলেছে? কোরআনে বলেছে যে আল্লাহ এবং তার দ্বারাই কিন্তু এই পৃথিবী সৃষ্টি হয়েছে এবং মানুষের সৃষ্টি হয়েছে, এই নিয়েই কিন্তু বিস্তৃত আলোচনা করা হয়েছে এই পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে। বোঝা গেল? আমরা নেক্সট জেনে নেব কোরআনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি রয়েছে সেগুলো নিয়ে। বলছে ঈমান বা আল্লাহ এবং হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ, এই ধারণায় কিন্তু বিশ্বাস করে। অর্থাৎ হযরত মুহাম্মদ যে কি আল্লাহর প্রেরিত দূত বা পুরুষ, এই ধারণায় কিন্তু বিশ্বাস করে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা। তাহলে কোরআনে কিন্তু উল্লেখিত ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে একটা কিন্তু গেল। দেন 2 নম্বর যেটা বলেছে যে মক্কার দিকে মুখ করে দিনে 5 বার নামাজ পড়া এবং শুক্রবারের সর্বজনীন নামাজে অংশ নেওয়া। দেখবা ইসলাম ধর্মাবলম্বীরা সবসময় পশ্চিম দিকে মুখ করে কিন্তু নামাজ পড়ে আমাদের ভারতবর্ষে। কারণ কি, আমাদের ভারতবর্ষ থেকে পশ্চিম দিগন্তের দিকে যেহেতু তোমার হচ্ছে মক্কাটা পড়ছে, সেই কারণে কিন্তু তারা পশ্চিম দিকে মুখ করে কিন্তু নামাজটা পড়ে। সুতরাং এই জায়গাটা তোমাদের দেখতে হবে। তাহলে মক্কার দিকে মুখ করে দিনে 5 বার নামাজ পড়া কিন্তু এটা কিন্তু একটা ইসলাম ধর্মে বর্ণিত, অর্থাৎ যে কোরআনে বর্ণিত কিন্তু একটা নির্দেশাবলী। এছাড়া শুক্রবারে আমরা দেখি যে শুক্রবারে প্রায় 12টার সময় কিন্তু দেখি আমরা যে সকলে মিলে একসাথে কিন্তু তারা বাড়িতে ছেলে, তারপরে হচ্ছে দাদা, যারা যারা আছে আর কি গুরুজন ব্যক্তিরা বা ছেলেরা বিশেষ করে, তারা কিন্তু একটা মসজিদে গিয়ে সর্বজনীন যে নামাজ সকলে মিলে একসাথে কিন্তু শুক্রবার করে নামাজ পড়ে এবং সেই নামাজে কিন্তু অংশ নেয়, আমরা সেটা দেখি, তাই না? দেন বলছে 3 নম্বরে বলছে রমজানের মাসে রোজা রাখা এবং সূর্যাস্তের পরে ভোজন করা। রমজান মাসে কিন্তু তারা রোজা উপবাস পালন করা, অর্থাৎ সকালে সূর্য ওঠার আগে তারা যা কিছু খাবার খাবে এবং সূর্য ডুবে গেলে অর্থাৎ অস্ত যাওয়ার পরে কিন্তু তারা যা খাওয়ার কিন্তু সেটা খাবে, তার মাঝে কিন্তু কোনো কিছু খাবে না। এমনকি নিজের মুখে যে জলটুকু আসবে সেই জলটুকু কিন্তু তারা গিলবে না, তারা কিন্তু সেই জলটুকুও ফেলে দেবে, অর্থাৎ থুতুটাও কিন্তু পর্যন্ত ফেলে দেবে। তাহলে এটাই নির্দেশ করা হয়েছে। কেন এই রমজান মাসে রোজা উপবাসটা পালন করা হয়? তার কারণ হচ্ছে এখানে ঈশ্বর বর্ণিত কি বলেছে, এখানে আল্লাহ বর্ণিত বা আল্লাহ যেটা বলেছে সেটা কি বলেছে, সেটা বলেছে যে একটা মানুষ যে না খেয়ে সারাদিন যদি থাকে তার কতটা কষ্ট হয় সেটা রিয়ালাইজেশনের জন্যই কিন্তু এটা করা। এবং এরও একটা সায়েন্টিফিক কারণও রয়েছে, রিজনও রয়েছে, এটা আমি বিভিন্ন জায়গায় আর্টিকেল থেকে পড়েছিলাম। তো যাই হোক, এখন আমি সেই বিষয়ে যাচ্ছি না। নেক্সট বলছে মক্কা ও আদিনায় কিন্তু তীর্থযাত্রা করা, এটাও কিন্তু একটা কোরআনে নির্দেশিত যে তোমাদের যদি সামর্থ্য হয় বা সামর্থ্যে কুলায় তাহলে জীবনে অন্ততপক্ষে তোমার জীবিতকালে তোমাকে একবার অবশ্যই কিন্তু মক্কা এবং মদিনায় কিন্তু হজ করতে যাওয়া কিন্তু উচিত, যেটাকে আমরা তীর্থযাত্রা বলছি। নেক্সট বলছে সঞ্চিত অর্থের, এটা হবে, হ্যাঁ এটা ভুল আছে, এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, অর্থের। এবার সঞ্চিত তোমার জমা যে পুঁজি আছে বা যে অর্থটা তুমি জমিয়েছো তার একটা অংশ প্রতি বছর কিন্তু গরিব দুঃখী মানুষকে কিন্তু দান করার কথাও এখানে বলা হয়েছে। অর্থাৎ দিন দুঃখী বা গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকেও কিন্তু দান করার কথা এখানে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে। তো আশা করি আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা তোমাদেরকে বোঝাতে পারলাম এবং কোরআন সম্পর্কে আমার যে ছোট্ট একটা নোটস ছিল সেই ছোট্ট নোটটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর আমি ধাপে ধাপে বিভিন্ন ধর্ম, আমি কিন্তু কোনোদিন খ্রিস্টান ধর্ম, কোনোদিন হিন্দু ধর্ম, কোনোদিন ইসলাম ধর্ম, কোনোদিন বৌদ্ধ ধর্ম, কোনোদিন জৈন ধর্ম, আমি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে। তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও, যেন তারাও উপকৃত হতে পারে আমাদের এই ভিডিওগুলো পেয়ে।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের টোটাল কোর্স ফি যারা মেজর নিয়েছো, মেজর নিয়ে আমাদের কাছে পড়তে চাইছো, নোটস পত্র নিতে চাইছো, সাজেশনস পেতে চাইছো, তাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে সেটা 1199, 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ। এবং যারা 3টে সাবজেক্টের প্যাকেজ নেবে মেজর বাদে, তাদের ক্ষেত্রে 599 রুপিস পুরো কোর্স ফি। তো দেরি না করে, সময় নষ্ট না করে, এদিক ওদিক না ঘুরে আমাদের কাছে অ্যাডমিশন নাও এবং তোমরা সমস্ত নোটসগুলো হাতে পাত্র পেয়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে খুব ভালোভাবে। তো স্টুডেন্টস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।